أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تبارك وتعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া ইসলামিয়া দারুল কুরআন দয়ামির উসমানীনগর সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দ্বিতীয় বৃহত্তম সূরা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি। পাশাপাশি সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে 4টি ওয়াকফায় 4টি মেসেজ দিলেন। প্রথম কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যে কোনো প্রাণীকে মরণের মুখোমুখি হওয়া লাগবে, তবে দয়ামির এলাকার মানুষদেরকে মরণের মুখোমুখি হওয়া লাগবে না। এটা বললেন, সবাইকে মৃত্যুর মুখোমুখি হওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দয়ামির বা সিলেটবাসীকে লাগবে না। লাগবে? সিলেটবাসীর লাগলেও এখানকার সরকারি প্রশাসনকে লাগবে না। প্রশাসনকে লাগলেও ডিসিএসপি আর ওসি কে মরা লাগবে না। তাদেরকে মরা লাগলেও যিনি বয়ান করেন, যারা বয়ান শোনেন, তাদেরকে মরা লাগবে না। তাহলে মরণের বিষয়টা সকলের জন্য সমান, ঠিক কি ঠিক না? মরণের বিষয় সবার জন্য সমান। কে তখতে আছে, কে সিংহাসনে বসা, কে বিশাল ধনকুবের 100 তলার উপরে থাকে, আর আরেকজনের কিচ্ছু নাই, ফুটপাতের ভিতরে রাস্তাঘাটে পড়ে থাকে। মাথার উপরে না আছে কোনো ছাউনি, না বাড়িতে আছে কোনো খানি, কিছুই নাই। এই দুইজন যখন মারা যায়, একজনের জন্য 3 মাইল লম্বা কবর হয়, আরেকজনের জন্য 3.5 হাত লম্বা কবর হয়। যে ব্যক্তি
রাষ্ট্রীয় সিংহাসনের সবচেয়ে উপরে অধিষ্ঠিত এবং বসা, অথবা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ধনকুবের, অথবা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি, তার জন্য যে কবরটা হয় সেটা 3.5 মাইল লম্বা এবং তার কবরটা চওড়া হয় 1.5 মাইল লম্বা। বলেন না কেন? আর যে ব্যক্তির কোনো কিছু নাই তার জন্য কবরটা হয় 3.5 হাত বাই 1.5 হাত, এরকম না সমান? হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রাজা বাদশাকে লক্ষ্য করে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছেন। কি শিখিয়েছেন? রাষ্ট্রবিজ্ঞান। বিখ্যাত দার্শনিক, কবি, সাহিত্যিক, জ্ঞানী হযরত আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তান, এটির মধ্যে 8টি অধ্যায় আছে। কয়টি? এই 8 অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টাই হলো রাষ্ট্রবিজ্ঞান। কি বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান। রাজা বাদশারা ক্ষমতাসীন হওয়ার পরে কোন প্রক্রিয়ায় রাজ্য পরিচালনা করলে জনগণ আজীবন তাদেরকে মাথার মুকুট হিসেবে বরণ করে নেবে, সেই প্রক্রিয়া উনি ওখানে শিখিয়েছেন। এবং সেই শেখাতে গিয়ে প্রথম যে ঘটনাটা এনেছেন জানেন, সে প্রথম ঘটনাটার কিছু কথা আমি আপনাদের সামনে বলে ফেলেছি। রাজা বাদশাদের সবচেয়ে বড় সমস্যা হয় তারা মরণের কথা ভুলে যায়। ছোট নিচু উঁচু নিচুর যে বাছবিচার করতে থাকে, তখন তারা নিজেরাও যে কোনোদিন মারা যাবে, মাটির নিচে যাবে, এ কথা তারা ভুলে যায়। মনে থাকে না, ঠিক কিনা? মনে থাকে না বলেই যখন ক্ষমতায় না থাকে, নিচে থাকে, সেই কথাগুলাও ভুলে যায়। কোনদিন যে আবার বিরোধী দলে যাওয়া লাগতে পারে, ডান্ডা খেয়ে ভিতরে ঢুকা লাগতে পারে, এই কথাগুলা সব কি করে? আরে কয় না কেন? 2001 থেকে 2006 পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তাদের রাজপুত্র বরপুত্র ক্ষমতার আসনে আসীন হয়ে ভুলে গেছিল না? কয় না কেন? বলে যাওয়ার পরে 2006 যখন নামতে হলো, 2 বছরের জন্য এক দল আইলো, ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ আইসা পিটাইয়া কোমর ভেঙে দিছে। কয় না কেন? ঠিক কি ঠিক না? আশ্চর্য কারবার হলো। আপনাদের বলে দেই, আমরা আশা করি যে হয়তো ঠিক হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনে আসলে খুব চমৎকার রাষ্ট্র পরিচালনা করবে। আপনারা আশাবাদী হইলেও আমি না, কারণ আমি জানি ক্ষমতা পাইলে আগেরটা ভুলে যায়। নফাতুল ইয়ামনে এক ঘটনা আছে, এখন তো নফাতুল ইয়ামন পড়ায় না কোথাও। কালামুল লাইল ইয়ামহুহুন নাহারু, কালামুল লাইল ইয়ামহুহুন নাহারু। কিছু মানুষ থাকে, তাদের কাছে দিন আসলে রাইতের বেলায় খিতা মাত মাছে হগলতা বলি যা। যে রাতের বেলা কি কি কথা বলছে তারা নিজেরা, সকাল হলে সব কি হয়ে যায়? ভুলে যায়। ঠিক তেমনি ভাবে বিরোধী দলে থাকা অবস্থায় যেন এটা রাত, নিশি যাপন করছে, তওবা করে এইবার ক্ষমতায় গেলে জীবনে কোনো আতঙ্ক কামার করব না, কারো উপরে কোনো জুলুম নির্যাতন করব না। কিন্তু যেমনি উপরে উঠে আগের সব ভুলে যায়। যেমনি ক্ষমতার দিন পায়, রাতের কথা সব কি হয়ে যায়? ভুলে যায়। ভুল বললাম না ঠিক বললাম? তো তাইনের কথা কইলাম। আর যারা 13 বছর আছে, তাইনের কথা কিছু কোন লাগে না? কোন না কেন? বিএনপির একটা ডলা দিলাম, 6 বছরের লাগি যদি ডলা হয় তো 6 দুগুণে 12, আরো 1 13, তো 13 লাগি ডলা আসবো না? আসবো না? এই জন্য আল্লাহ যখন কাউকে অনেক উপরে উঠান, তাদেরকে সতর্ক থাকতে হয় যেন আমরা আল্লাহকে নারাজ করে না ফেলি,
আল্লাহকে নারাজ করে ফেললে আল্লাহ লাথ মেরে আবার ফেলে দিবেন। যে আল্লাহ উঠাইতে পারেন সে আল্লাহ টেনে হিচড়ে নামাতেও পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি বলেন, হে আল্লাহ যিনি সমস্ত রাজত্বের একচ্ছত্র অধিপতি এবং মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে চান ক্ষমতা দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে দেন। নাজা শব্দ ব্যবহার হয়েছে। তানজিউল মুলকা মিম্মান তাশা, তুনজিলু এটা ব্যবহার করেন নাই। নামিয়ে দেন ক্ষমতা থেকে এটা না, টেনে হিচড়ে নামিয়ে দেন। যাকে চান উঠান, যাকে চান বলেন না কেন? এই কথা মনে রাখতে হবে কি হবে না? এটা যখন মনে থাকবে তখন না জুলুম হবে, না নির্যাতন হবে, না আলেম ওলামার উপরে বাধা আসবে, না হক কথা বলার ক্ষেত্রে কণ্ঠরোধ করা হবে, না বাকরুদ্ধ করা হবে। ঠিক ঠিক না? এক জায়গায় আমার এক মাহফিলকে বন্ধ করার ব্যাপারে ওখানকার স্থানীয় ওসি সিদ্ধান্ত নিল। তো আয়োজকরা বড় পেরেশান। আমি বললাম একটা কাজ করো, চলো আমি একটু ওসি সাহেবের সাথে দেখা করে আসি। আমি দেখা করব, কথা বলবো, তোমরা ভিডিও করবা, কারণ আমি ওনার সাক্ষাৎকার নিব। আন্তর্জাতিক পর্যায়ে একটা সমীক্ষা পেশ করব এই কথার উপরে যে আমরা জানতে পেরেছি আমরা ফ্রিল্যান্সার সাংবাদিক। আমরা কোনো দলের ভিতরে ঢুকে, কোনো পত্রিকার পকেটে ঢুকে আমরা সাংবাদিকতা করি না, আমরা জনগণের জন্য সাংবাদিকতা করি। ঠিক ঠিক না? তো আমরা ফ্রিল্যান্সার সাংবাদিক, আপনার সাক্ষাৎকার নিতে এসেছি মাননীয় ওসি মহোদয়। আমরা জানতে পেরেছি আপনার এই এলাকার মধ্যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, এটা কতটুকু বাস্তব বা অবাস্তব এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বুঝছেন নি? এরকম একটা সাক্ষাৎকার নিলে কেমন হয় কন্ত দেহি? হ্যাঁ, বিবিসি থেকে আমাকে ফোন করছে গত বুধবারে। এমনি তো আমি ফোন রিসিভ করি না, আমার ফোন রিসিভ করার আদত কম, কারণ যখন সারাক্ষণই কাজে ব্যস্ত থাকি, কোনো না কোনো কাজে, যখন কাজে ব্যস্ত থাকি তো ওই সময়টায় ফোন সাইলেন্ট করে দিই। তো পরে যখন ফোন দেখি যাদের নাম সেভ আছে তাদেরকে ব্যাক করি, যাদের নাম সেভ নাই তাদেরকে ব্যাক করি না, কারণ কে করছে না করছে আন্দাজে করে কোন বিপদে পড়ি। ঠিক নাই? দেখা যাবে কোন জঙ্গির ফোন থেকে ফোন করছে, পরে কেউ আপনিও তো তাইন্ডে ব্যাক করছেন, তার মানে আপনি চিনুন তারে। বুঝলেন? ফাঁসানের লাগি তার কোনো কিছু নাই। আল্লাহর কি কুদরত, ফোন ধরা শুরু করছে একের পর এক, ওয়েটিং, আর ধরতেছি আর ফোন ধরছে। তো ফোন কে? হুজুর আমি মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছি। খুব মানজা লাগানো ভাষা। তো আমি বললাম বলেন ভাই, কি খেদমত করব? ও হুজুর বলছেন আমি বিবিসি থেকে কাদির কল্লোল বলছি। তো কাদির কল্লোল সাহেব আমার কাছে সংক্ষিপ্ত একটা ইন্টারভিউ নিয়েছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন দুইটা বিষয়। এক, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দেওয়া হচ্ছে শীত মৌসুমে, অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলেন? এক, তো এটার উত্তর তো রোজে রওশনের মতো আয়া, দিবালোকের মতো সুস্পষ্ট বলার কিছু লাগে না। দুই, কিছু কিছু বক্তা এবং আলোচক তারা তাদের বক্তব্যের মধ্যে রাজনীতির বিষয় টেনে আনেন এবং বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে আক্রমণ করেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি কি বলেছি সেটা আপনাদেরকে হুবহু শোনাই, রেওয়ায়াত বিল লফজ করি, মানা না। আমি বলেছি দেখেন, বাংলাদেশে যারা জনপ্রিয় আলোচক, ভালো আলোচক, শীর্ষ পর্যায়ের আলোচক, আমার জানা মতে এনারা প্রত্যেকেই অত্যন্ত সতর্কতার সাথে শব্দ চয়ন করে থাকেন, বাক্য চয়ন করে থাকেন।
এবং তাদের আলোচনাগুলো অত্যন্ত গঠনমূলক হয় বলেই আমি মনে করি। তবে যদি তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে কিছু বলেন, তাদের আলোচনায় নিয়ে আসেন, তাহলে বিশেষ কোনো প্রয়োজন আছে বলেই তারা এনে থাকেন, এমনি আনেন না। সংশ্লিষ্টতা আছে বলেই তারা কি করেন, আনেন। হ্যাঁ, সাধারণ আলোচক যারা, তারা অনেক সময় কেউ কেউ কটাক্ষ করে বা অপ্রয়োজনে কোনো কথা যদি বলেন, তাহলে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি। উনি আমার বক্তব্যটা উঠিয়েছেন ঠিকই ওইখানে, তবে মাঝখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হজফের মাধ্যমে। আমি কেন বললাম, ওসি সাহেব, ডিসি সাহেবদের আমাদের উপরে যখন এমবার্গো লাগাবেন, নিষেধাজ্ঞা জারি করবেন, এই সময়টা ওনাদের একটু চিন্তা করা দরকার যে আমাদের সাথে বিবিসি, সিএনএন, ভোয়া এরা কথা বলে, এরা আমাদের সাক্ষাৎকারগুলো যখন নিবে, আমরা কিন্তু কোনো এলাকার ওসি আর ডিসিকে একদম ল্যাংটা করে ছেড়ে দিতে পারি, নাম ধরে বলে। আন্তর্জাতিকভাবে তারা পৌঁছে যাবে, তারপরে জায়গা হবে সিলেট, আধ্যাত্মিক নগরী সিলেট নয়, নাইক্ষংছড়ি, বান্দরবন, খাগড়াছড়ি, ওখানে জায়গা হবে। বুঝেননি কি বলে? আপনাদের এখানকার ওসি সাহেব মাশাআল্লাহ ভালো, উনি আপনাদের মাহফিলের জন্য সহায়তা করতেছেন। মোহতামিম সাহেব হুজুর বললেন, তবে সহায়তাটা ফুল হয় নাই, আদা হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে ফুল সহায়তা করার তৌফিক দান করেন, বলেন আমিন। জনগণের লগে তাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, বলছিলাম আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, দার্শনিক কবি শেখ সাদি রাষ্ট্রবিজ্ঞান পড়াতে গিয়ে প্রথম অধ্যায়ে রাজা বাদশাদেরকে যে নসিহত করেছেন সেটা বড় অদ্ভুত। চুয়াহিঙ্গে রফতান কুনদ জানে পাক, চুয়াহিঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবার তখতে মুরদন চেবার রোয়ে খাক, চেবার তখতে মুরদন চেবার রোয়ে খাক। তোমার রূহকে যখন টেনে নিয়ে উপরে চলে যাওয়া হবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার ভিসার মেয়াদ শেষ হবে, 63 বছর, 62 বছর, 50 বছর, 25 বছর, 40 বছরের যে ভিসার মেয়াদ দিয়ে পাঠানো হয়েছে দুনিয়াতে, এই ভিসার মেয়াদ যখন শেষ হবে, তখন ইমিগ্রেশন পুলিশ আজরাইল আলাইহিস সালাম আসবেন, এসে টেনে তোমাকে নিয়ে যাবেন। যাওয়ার পরে তুমি কি রাজ সিংহাসনে মরলা, না কমলাপুরের বস্তিতে মরলা, না ফুটপাতে মরলা, কোনো পার্থক্য নাই। তোমাকে 3.5 হাত কবরের মাটির নিচেই যাওয়া লাগবে, ঠিক কিনা? এমন নয় যে তুমি বড় ধনকুবের ছিলা, তোমার কবরটা হবে 8 মাইল। আরেকজন ফকির ছিল, খাওয়া পেত না, তাই তার কবরেরও জায়গা নাই, এরকম নাকি? বলেন না কেন? হগলতাল লাগি মাটির নিচে সমান। এই জন্যে মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে, আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। 2 নম্বর কথা বললেন, এইটাই আসল জীবন নয়, আসল জীবন সামনে। এই জীবনটা দেয়া হয়েছে কাজ করার জন্য, ফসল লাগানোর জন্য। কৃষক যদি তার ক্ষেতের মধ্যে সময় মতো ফসল লাগায়, যদি ভালো ফসল লাগায়, সময় মতো লাগায়, যখন ফসল উঠানোর সময় আসে, কাটার সময় আসে, সে হাসি মুখে বাড়িতে নিয়ে যায়, ঠিক কিনা? বাড়িতে নিয়ে গিয়ে আনন্দ করে, ফুর্তি করে, তাজা ধানের খাবার খায়, তাজা ধান আর তাজা গমের পিঠা খেতে থাকে, ঠিক কিনা? অপরদিকে যে চাষি সময় মতো চাষ করে না,
এদিক ওদিকের কাজ করে বেড়ায়, সব কাজ করে কিন্তু চাষ করে না, অথবা চাষ করেছে ধানের পরিবর্তে কাটা গাছের চাষ। কিসের চাষ? কাটা গাছ আর মান্দার গাছের চাষ করেছে। সমস্ত কৃষকরা যখন বাড়িতে হাসি মুখে যাবে, সে বুঝি হাসতে হাসতে যাবে না বেজার ভাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা এমনি তৈরি করা হয় নাই, এটা তোমাদের জন্য আখিরাতের ফসল ক্ষেত্র, আখিরাতের ক্ষেত হিসেবে তৈরি করা হয়েছে। এইখানে যদি তুমি সময় মতো ফসল লাগাও, তোমার সময় কতদিন? মৃত্যু পর্যন্ত। সময় কতদিন? মৃত্যু পর্যন্ত। এর ভিতরে যদি তুমি চাষবাস করো, যদি ভালো ফসল লাগাও, ভালো ফসল পাবা। যদি বাজে ফসল লাগাও, ফসলটাও বাজেই পাবা, ঠিক কিনা? কৃষক কোন সময় তার ক্ষেতের মধ্যে ভোগ করার নিয়ত করে না। ক্ষেতের মধ্যে শস্য ক্ষেত্রে সে নিয়ত করে, আমি এখানে কাজ করব, ভোগ করব, খাবো দাবো, এইখানে না বাড়িতে। আস্তে হুক্কা। কোথায় কৃষক কোথায় ভোগ করে? তার খেতেই। ওহেনি সব উঠাই খাইতে থাকে। কোথায় ভোগ করে? ক্ষেতের বাইরে, বাড়িতে গিয়ে ভোগ করে। আমার আপনার বাড়ি কোথায় বলতে পারেন? বাবার বাড়ি যেখানে, আমার বাড়ি, বাবার বাড়ি সিলট, তো আমরার বাড়ি, বাবার বাড়ি যদি বরিশাল হয় তো আমাদের বাড়ি কোথায় হবে? বরিশাল। বাবার বাড়ি ময়মনসিংহ, তো আমরার বাড়ি, ফুতের বাড়িও ময়মনসিংহ, ঠিক কি ঠিক না? আমরার হগলতের বাবা হযরত সৈয়দনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জন্ম জান্নাতে, ওনার বাড়ি জান্নাত, আমরার বাবার বাড়ি জান্নাত হইলে আমরার বাড়ি হই, আমরার বাড়ি এবাই না হবাই? আমাদের বাড়ি এখানে না ওইখানে? ওইখানে, ওখানে। তাহলে ভোগ করার জায়গাটা কি দুনিয়া? এটা তো আমাদের কাজের জায়গা, ফসলের জায়গা। ফসল কাটবো গিয়ে, ফসলের মূল্য পাবো গিয়ে আখিরাতে, নিজেদের বাড়িতে, ঠিক কিনা? এজন্যই রব্বুল আলামিন মনে করিয়ে দিলেন, আসল তোমার জীবন নয়, আসল তো তোমার মরণ। এই জীবন জীবন নয়, এটা তো কাজের জন্য। আসল জীবন মরণের পরের জীবন। আরে এই জীবন তো 50, 60, 70 বছর পরে শেষ হয়ে যাবে, আর এর পরের যে জীবন শুরু হবে সেই জীবনের কোনো শেষ নাই। তাহলে আসল জীবন এটা না ওইটা? এখানে আসছি কাজ করার জন্য, ভোগ করব এইখানে না ওইখানে। তাহলে জীবনের শুরু হইল মৌত, এটা নকল জীবন। আসল জীবন কোনটা? পরকাল। আখিরাতটা যে আসল জীবন, ওই জীবনে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নাম মৌত। সেই ব্রিজের নাম কি? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ও মানুষ, মৃত্যুকে তুমি মনে করেছো তোমার জীবনের অন্তিম এবং অন্ত আর শেষ আর সমাপ্তি। তুমি জানো না বাস্তবে তোমার আসল জীবনের সকাল বেলার নাম হলো, চিরস্থায়ী জীবনের সকাল বেলার প্রভাত রশ্মির নাম হলো মৃত্যু। এই মৃত্যুর মাধ্যমে তোমার আসল জীবন শুরু হবে। হযরত ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জীবনটাকে স্বপ্নের সাথে তুলনা করেছেন। দুনিয়ার জীবনে আমরা যা করি এগুলা যেন স্বপ্ন। এগুলা কি স্বপ্নের কি বাস্তবতা থাকে? কয় না কেন? স্বপ্নের মধ্যে দেখতেছে সাপে দৌড়ায়, পালাইতেছে, ভাগতেছে, সামনে দেখে বাঘ আসবে, ভয়ের চোটে গাছে উঠছে, উপরে দেখে বিচ্ছু চাইয়া আছে, ভয়ের চোটে অবস্থা খারাপ, ঘেমে গেছে। হঠাৎ ঘুম ভাঙার পরে দেখে এসি রুমের মধ্যে আরামে ঘুমাইতেছে।
কোনটা আসল, স্বপ্নটা না বাস্তবটা? বলেন না কেন? ঘুমের মধ্যে যা ঘটলো মনে হইতেছিল ওইটাই বাস্তব, ঘুমটা ভাঙার পরে দেখা গেল ওটা আসলে স্বপ্ন, বাস্তব হলো আসলে অন্যটা। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আলিশান রাজপ্রাসাদে তাকে উঠায় দেওয়া হয়েছে, জনগণ মাথায় করে কান্দে তুলে নিকে শেখ হাসিনাকে নামাইয়া তাকে উপরে উঠায় দিছে। সে বাহবা খুশির জীবন পেয়েছে, অনেক কিছু খেয়ে দিয়ে পেটে পেশাব লাগছে, পেশাব করার জন্য এক বাথরুমে গেছে, দেখে কি সুন্দর বাথরুম, 40 ফুট বাই 40 ফুট বাই 30 ফুট বিশাল বাথরুম। হ্যাঁ, এরকম জায়গা দেখে তারপরে আরামায় সে বসে মোতা শুরু করছে। ঘুম থেকে উঠে দেখে ছিঁড়া কাঁথার গায়ে দিয়ে ঘুমাইতেছিল, মাঘ মাসের শীতে, উপরে চাল নাই, সেটাও মতিয়া বাসাইয়া লাইছে। আসল কোনটা? স্বপ্নে যেটা দেখলো ওইটা না যেটা বাস্তব সেটা? যখন কিয়ামতের দিন আমাদেরকে রব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা শুনেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর দরবারে এক ব্যক্তিকে আনা হবে, জীবনে যেই ব্যক্তি দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস, অপমান কি জিনিস এটা কোনোদিন দেখে নাই, সারা জীবন সুখের মধ্যে কাটিয়েছে। বাংলায় আমরা বলতে গেলে আমাদের পরিভাষায় বলি সোনার চামচ মুখে জন্ম লাভ করেছে। যখন জন্ম নিয়েছে তার জন্য আলাদা সোনার চামচ, সোনার চামচ করে মধু নিয়ে মুখে দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? হয় না? জীবনে কোনোদিন তার অসুখ বিসুখ হয় নাই, জীবনে ক্ষুধা কি জিনিস সে টের পায় নাই, পাওয়ার আগেই খাবার, জীবনে কোনোদিন তাকে অসুস্থতা স্পর্শ করে নাই। এইরকম একজন ব্যক্তিকে কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার সুখ শান্তির কথাগুলা মনে করাবেন, তার মনে হবে। এবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, একে নিয়ে যাও জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আসো। ভিতরে নিবা না, জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আসবা। ঘুরাইয়া নিয়ে আসা হবে, একটু দেখে নিয়ে আসবে। আসার পরে আল্লাহর দরবারে হাজির করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি এরকম ছিলা, এরকম আনন্দে ছিলা, খুশিতে ছিলা, কোনোদিন তোমার রোগ শোক হয় নাই, কোনোদিন কোনো দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করে নাই। এগুলা সব বলার পরে সে কি বলবে, ইয়া আল্লাহ আনতাল মালিক ওয়া আনাল আবদ, আপনি মহিমান্বিত বাদশাহ, আমি একজন গোলাম। আপনার মতো মনিব আমার মতো গোলামের সাথে এরকম ঠাট্টা করবেন, এটা কি মানায়? এটা আপনি কি বললেন? আয় আল্লাহ, জীবনে কোনোদিন সুখ কি জিনিস কোনোদিন তো দেখি নাই। সারা জীবনের সুখ জাহান্নামের কাছ থেকে একটু ঘুরে আসার পরে এক মুহূর্তের জন্য, এক নিমিষে খতম হয়ে যাবে, তার মনেই থাকবে না। আরেক ব্যক্তিকে আনা হবে, যেই ব্যক্তি জীবনে সুখ কি জিনিস, আনন্দ কি জিনিস, পেট ভরে খাওয়া কি জিনিস এটা কোনোদিন পায় নাই। জীবনে সকলের কাছ থেকে জীবনভর শুধু অপমান, লাঞ্ছনা, গঞ্ছনা পেয়েছে, সবসময় অসুস্থই থেকেছে, সুস্থতার নেয়ামত সে পায় নাই। এই রকম ব্যক্তিকে হাজির করে মাওলা বলবেন, আমার এই বান্দাকে একটু জান্নাতের কাছ থেকে ঘুরিয়ে আনো। জান্নাতের দরজাটা দেখিয়ে যখন তাকে নিয়ে আসা হবে, সে আসার পরে মাওলা তাকে মনে করাবেন, বান্দারে দুনিয়াতে কত কষ্ট করেছিস, এক নিমিষের জন্য কোন রকমের, এক মুহূর্তের জন্য একটু আনন্দ পাস নাই, ইজ্জত পাস নাই, সুখের দেখা পাস নাই। বান্দা বলবে, ইয়া আল্লাহ আপনি মনিব, আমি গোলাম, মনিবের জন্য গোলামের সাথে এইরকম ঠাট্টা করা কি সাজে? মাওলা দুঃখ কি জিনিস এটা তো কোনোদিন আমি দেখি নাই। গোটা দুনিয়ার জিন্দেগিটা জান্নাত আর জাহান্নাম দেখার পরে স্বপ্নের চাইতেও তুচ্ছ মনে হবে, ঠিক কি ঠিক না? এজন্যই হযরত ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বড় আজীব কথা শুনিয়েছেন। মর্দুমারা সর্বসর দর খাবদা, মর্দুমারা সর্বসর খাবদা, গশতে বেদারা কে উরাফতাস জাহা। দুনিয়ার সমস্ত মানুষকে
পরিষ্কার ভাবে জেনে নাও, মনে করো তারা ঘুমের মধ্যে আছে, খাবের মধ্যে আছে, স্বপ্নের মধ্যে আছে। ওই ব্যক্তি জেগে গেল যেই ব্যক্তির মরণ হয়ে গেল, সে জেগে গেছে আর আসল বাস্তব জীবনে পা দিয়েছে। তাহলে বলেন তো দেখি, দুনিয়ার জীবন আসল না নকল? আসতে বলেন, দুনিয়ার জীবন আসল না নকল? এটা একটা স্বপ্নের মতো, ঠিক কি ঠিক না? আখিরাতের জীবন আসল, এন্ডলেস লাইফ, কোনদিন সে জীবন শেষ হবে না, ঠিক কি ঠিক না? তাহলে আসল জীবন মৃত্যুর আগে না মৃত্যুর পরে? আসতে বলেন, আসল জীবন মৃত্যুর আগে না মৃত্যুর পরে? তাহলে বলেন দেখি, আসল জীবন পরে, মৃত্যু হলো আগে, ঠিক কিনা? এজন্যই মাওলানা কারীম 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলকের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের দিকে দেখুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লক্ষ্য করার বিষয় আয়াতটি। তাবারাকাল্লাযী, বড় বরকতময়, মহামহিয়ান, মহামহিম সে সত্তা, বিয়াদিহিল মুলক, সমস্ত কর্তৃত্ব একমাত্র যার হাতে। যদি বলতেন আল্লাহ তাআলা তাবারাকাল্লাযী আল মুলকু বিয়াদি, তাহলে অর্থ একরকম হতো। এখানে কথার সময় নেই। আত-তাকদীমু মা লিমা হাক্কুহু আত-তাখির ইউফিদুল হাসর। তাকদীমু মা হাক্কুহু আত-তাখির ইউফিদুল হাসর। ও রাজা বাদশারা, কান খুলে শুনে নাও। ও ক্ষমতাসীনরা, কান খুলে শুনে নাও। ও সিডিসি, এসপি, সচিব সাহেবরা, মন্ত্রী সাহেবরা, কান খুলে শুনে নাও। ও বড় বড় নেতারা, কান খুলে শুনে নাও। কর্তৃত্বের একমাত্র মালিক, জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন মনে করালেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বড় বরকতময় সেই সত্তা, যেই সত্তার হাতে, একমাত্র যার হাতে সমস্ত কর্তৃত্ব আর ক্ষমতা, সমস্ত ক্ষমতা একমাত্র যার হাতে, তিনি বড় বরকতময়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা চান তাই করার ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান, ঠিক কি ঠিক না? যা চান তাই করতে পারেন। কাউকে চাইলে আজীবনের জন্য, মৃত্যু পর্যন্ত, তারপরেও তার ক্ষমতা বহাল রাখতে পারেন। কাউকে চাইলে যখন ইচ্ছা তখন টেনে নামিয়ে দিতে পারেন, ঠিক কিনা? ক্ষমতা ওনার আছে না নাই? এরপরে মনে করিয়ে দিচ্ছেন, আরে তোমরা যে জীবন নিয়ে লাফালাফি করো, এটা কোনো জীবন নয়। আরে আসল জীবন তো সামনে। ওই জীবনের সূচনা হবে মৃত্যুর মাধ্যমে। এজন্য মৃত্যুকে স্মরণ রেখো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। আমাদের দৃষ্টিতে আগে জীবন পরে মরণ, ঠিক কিনা? আর আল্লাহ এখানে আগে মরণের কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। ব্যাখ্যা অনেক আছে, সব ব্যাখ্যা বলবো না, একটা বললাম। এখানে হায়াত দিয়ে আখিরাতের হায়াত বোঝানো হয়েছে, আসল জীবন বোঝানো হয়েছে। আর মরণ দিয়ে দুনিয়ার মরণের কথা বলা হয়েছে। এজন্য যেটা পরে সেটাকে আল্লাহ পরে এনেছেন, যেটা আগে সেটাকে আল্লাহ আগে এনেছেন। আর দুনিয়ার জীবন নাথিং, এটার কোনো জীবনই পাওয়া যায় না। বুঝেন নাই মনে হয়? আরো ব্যাখ্যা আছে যে না, এখানে হায়াত দিয়ে দুনিয়ার জীবনই বলা হয়েছে, আর মরণ দিয়ে দুনিয়ার মরণই বলা হয়েছে। তখন এটার ব্যাখ্যা কি? ওই ব্যাখ্যা আমার যাওয়ার দরকার নেই, আমি প্রসঙ্গক্রমে এখানে এসেছি। তাহলে আসল জীবন এইটা না ওইটা? এইটা না ওইটা? আরো আসতে। তাহলে এই জীবনটা কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের সামনে পরীক্ষা করে, ফেরেশতাদের সামনে পরীক্ষা করিয়ে দেখিয়ে দেবেন। আল্লাহ তো জানেন ফলাফল কি হবে না হবে, কিন্তু ফলাফল হিসেবে ঘোষণা করে দিলে বলতো, ইয়া আল্লাহ একটা সুযোগ দিয়া দেখতা, একবার যদি সুযোগ দিতা আমরা রে বেখ হগলতে আমরা আব্দুল কাদের জিলানী হয়ে গেলাম। আমি নি কোনোদিন নামাজ ছাড়তাম, কোনোদিন না। আপনি আমারে পরীক্ষা করার জন্য দিছেন, এই নাম আমরা জাহান্নামে পাঠাই দিছেন। এই কথা বলবে কি বলবে না?
আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে পাঠাইছেন, তোদের পরীক্ষা তোরা দে, আমি তো জানি কে কি হবে, বাস তোদেরকে পাঠাইছি দেখার জন্য কে তোমাদের জন্য ভালো কাজ করে, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। বেশি কাজ করে নাই, বেশি আমল করে এটা বলে নাই, কি বলছে? ভালো আমল করে। কে বেশি ভালো আমল করে সেটা দেখবে। যে ভালো আমল করবে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যে ব্যক্তি ভালো আমল করবে, ভালো কাজ করবে, কিয়ামতের দিন বড় সুখের জীবনে সে থাকবে, বড় আনন্দের জীবনে থাকবে, সন্তুষ্টির জীবনে সে থাকবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ। যে ভালো আমল করবে না, বাজে আমল করবে, ভালো আমল ওজনে দিলে সেটা হালকা হয়ে যদি যায়, তাহলে তার কপাল খারাপ, কপাল খারাপ। তাহলে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন তো দেখি, আসল বিনিময় কি দুনিয়ায় না আখেরাতে? ফসল কোথায় পাবো, এইখানে না ওইখানে? ফসল লাগাইবার জন্য দুনিয়া, ফসল কাটার জন্য আখেরাত, ঠিক কি ঠিক না? এজন্য মাওলা বললেন, প্রথম কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সকলকে অক্ষরে অক্ষরে, কড়ায় গন্ডায় তোমাদের হিসাব কিতাব বুঝিয়ে দেয়া হবে, তোমাদের বিনিময় পাই পাই করে বুঝিয়ে দেয়া হবে। অতএব সাকসেসফুল কে, সফল কামকে, তোমরা মনে করো গাড়ি বাড়ির মালিক হলে সাকসেসফুল, বড় ক্ষমতায় আসীন হলে সাকসেসফুল, বড় সম্মান আর ইজ্জত পেলে সাকসেসফুল, লন্ডন আর আমেরিকার ভিসা পেয়ে ইমিগ্রেন্ট হয়ে গেছে তো সে সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাও সাকসেসফুল হতে পারে, তবে মাপকাঠি এটা নয়। মাপকাঠি কোনটা? মাপকাঠি হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামে যাওয়া লাগলো না, জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করে দেওয়া হলো, তোমাকে আর জাহান্নামে যাওয়া লাগবে। ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই একমাত্র সাকসেসফুল, সেই একমাত্র সফল। তাহলে জাহান্নামের খাতা থেকে নিজের নাম কাটানোর দরকার আছে না নাই? আসেনি? বলবো নি কিভাবে কাটানো যায়? 5 ওয়াক্ত নামাজ হক মতো ঠিক মতো আদায় করার মাধ্যমে, মা বোনরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার মাধ্যমে, পুরুষরা জামাতে গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করার মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আসে, কোন ব্যক্তি যদি গুরুত্ব সহকারে সময় মতো ইমামের পেছনে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, কিসের সাথে? তাকবীরে উলা। ইমাম যখন আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলে শেষ করার সাথে সাথে সেও আল্লাহু আকবার বলছে, নিয়ত বাঁধছে। এইভাবে কয়দিন নামাজ পড়ছে? কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টি মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়, ইস্যু করা হয় আল্লাহর তরফ থেকে। কয়টা? 2টা সার্টিফিকেট ইস্যু করা হয়, 2টা মুক্তির পরোয়ানা দিয়ে দেওয়া হয়। 1 নম্বর হলো মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে যায়। সুবহানাল্লাহ, হুরুগা কুক্কা। আর নারায়ে তাকবীর তো আছে, তাকবীর দিলে অনেকে ভয় পায়, আছে না নাই? এই জন্য ভয় পেয়ে যদি আবার থানা থেকে দৌড় মেরে ছুটে আসে, ঘুমটুম নষ্ট করে, তো দরকার কি? বুঝছেন না আপনারা? তাকবীর ইসলামের প্রতীক। তাকবীর যত জোরে হয়, শয়তান তত জোরে পালায়, জানেন না আপনারা? হাদিস শরীফের মধ্যে আসে, যখন আজান চলতে থাকে কি চলে? আরে কয় না কেন? কি চলে? আজান চলে। আজান শুরু হয় কি দিয়ে? জিয়া বড়, মুজিব বড়, এরশাদ বড়, এই দিয়ে। জিয়া আকবর, মুজিব আকবর, এরশাদ আকবর, কি কয় না কেন? লজ্জা লাগেনি আপনারা? শরম লাগেনি?
তো আল্লাহর নাম এত আস্তে হোক্কা। নারায়ে তাকবীর। আজান শুরু হয় কি দিয়ে? যখন আজানের তাকবীর শুরু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই আওয়াজ যত দূর পর্যন্ত যায় শয়তান ঊর্ধ্বশ্বাসে পালাইতে থাকে। শয়তান কি করতে থাকে? বাড়তে থাকে। হাদিসের মধ্যে আসে সাধারণ বাঘা বাঘে না, এত জোরে দৌড়ায় তার ফাঁসন দিয়ে বাতাস বার হয়ে যার, তার পিছন দিয়ে কি বেরোতে থাকে? ব্রুম ব্রুম বাতাস বেরোতে থাকে, এত জোরে পালায়। তাহলে তাকবীর শুনলে যাদের মেজাজ খারাপ হয় বুঝতে হবে আল্লাহর পার্টির না। কোন পার্টির? এই সাদা পার্টির। এই জন্য তাকবীর দিলে শয়তান পালায়। কে পালায়? আসতে বলেন, কে পালায়? এই জন্য ইমানদারদের কাছে তাকবীর ইমানের প্রতীক, তাদের ইমান বৃদ্ধি করে, আর বেঈমানের মনের ভিতরে ভীতি সৃষ্টি করে। ঠিক কি ঠিক না? এই জন্য আপনারা তাকবীর দিয়েন না, শুধু আমি একবার বলি নারায়ে তাকবীর। দিতে না করলাম লিল্লাহি তাকবীর। শয়তান খেদানি দরকার আছে। জি মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আমি এই জন্য চিন্তা করি ইউরোপ আমেরিকাতে শয়তান অনেক, আমাকে এখানে শয়তান আসে, অনেক আসে, কিন্তু টিকতে পারে না। কারণ যে 5 ওয়াক্তে যখন আজান শুরু হয়, বিভিন্ন জায়গায় যখন কি শুরু হয়ে যায়, আজান শুরু হয়, সব জায়গায় তো এক লগে চলে। তো শয়তান একবার হিন্দি এদিক পালাইতে গিয়ে দেয় ওই মাইকের ভিতরে আল্লাহ, ওই যখন আবার আল্লাহ বাজত, ওই কোন দিক থেকে কই যাবে পালাইতে পালাইতে, মানে তার অবস্থা খারাপ হয়ে যায়। বুঝছেন নি? কারণ শয়তানের হালত খারাপ হয়ে যায় বাংলাদেশে আসিয়া। এই জন্য বাগিয়া কিছু ইন্ডিয়ায় যায়, কিছু যে আপনার ইউরোপে যায়, আমেরিকায় যায়, ওখানেও আবার শয়তানের দোস্তদেরকে দিয়ে আইন করায় রাখছে মাইকে আজান দেওয়া যাবে না, আজান মাইকের আওয়াজ ভেতরে হবে, শব্দ দূষিত হবে। আর ওই যে 31st নাইটে সারে রাত তাদের সারা দেশ পাদাপাদি শুরু করে, ঠাস ঠুস ঠুস ঠাস, ওখানে শব্দ দূষণ হয় না। বুঝেননি কি বলি? এই জন্য আপনারাও কি 31st নাইটে এরকম আমার এই সোনার দেশটাকে ফাদার দেশে পরিণত করবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। এই ক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বড় প্রশংসনীয়। তারা এই 31st নাইটে বিজাতীয় কালচার যেন আমাদের দেশে আমদানি না হয়, এটার জন্য চেষ্টা করেন কঠিনভাবে প্রতিরোধ করার জন্য। ঠিক কি ঠিক না? যেই কাজ ওনারা ভালো করেন আমরা কিন্তু সেই কাজে ওনাদেরকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। যেমনি ভাবে মাহফিল বন্ধ করার কারণে সুলিয়ালাই, ঠিক তেমনি ভাবে বালা খাস করলে আবার মাথার তুলি। ঠিক কি ঠিক না? আমরা কারো দলের না, আমরা কেউরে ক্ষমতায় আর সিটও উঠানির লাগিও কথা বলি না, কাউকে নামানির লাগিও বলি না, আমরা রবের লাগি বলি। কার জন্য বলি? আল্লাহর জন্য বলি। আমার আল্লাহর সাথে যে থাকবে তাকে মাথায় তুলবো, আমার আল্লাহর বিরুদ্ধে যে যাবে লাথি মেরে নামায় ফেলবো। বাপ হইলেও ছাড় দিব না, নিজের বাপ হইলেও ছাড় নাই। আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে যাবে, কোনো খাতির নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আসবেন, আজীবন শত্রু থেকে থাকলেও আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আসার কারণে মুহূর্তের ভিতরে বুকে টেনে নেব। আমরা এই চেতনায় বিশ্বাস। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, অতএব সাকসেসফুল কে রব্বুল আলামিন বলে দিলেন, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে ঢুকিয়ে দেয়া হলো, সেই ব্যক্তি আসল সাকসেসফুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 40 দিন, আপনারা এলাকাত হয় 40 দিন, কেউ যদি 40 দিন ঠিকমতো তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে ইমামের পিছনে, তাহলে সেই ব্যক্তিকে 2টা মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়। একটা হলো মুনাফিকের খাতা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়। 2 নম্বর হলো
জাহান্নামীদের লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হয়। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো সে কোন ঘরে যাবে? হাদিস শরীফের মধ্যে আসে, এটা বললাম যে জাহান্নাম থেকে নাম কাটানোর পদ্ধতি আর জান্নাতে যাওয়ার পদ্ধতি বলে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা মুচলেকা দিবে, যে ব্যক্তি আমাকে দুইটা বিষয়ের নিশ্চয়। অসুস্থ, এই পাগলের লগে দেখা। তো স্বাস্থ্যমন্ত্রী জিজ্ঞেস করেছেন তোমার নাম কি? তেহের মেজাজ খারাপ হয়ে গেছে। আপনারা কারা? আপনারা কারা আবার? তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, আমরা দুজন এসেছি আপনাদেরকে পরিদর্শন করার জন্য, দেখার জন্য, ইন্সপেকশনে এসেছি। তো পাগলে কয়, এখানে নতুন নতুন যখন কেউ আসে এরকম বড় বড় অনেক কথাই কয়, কিছুদিন থাকলে ঠিকঠাক হয়ে যায়। মানে কি বুঝলা? কিতা বুঝলাইন? ওই পাগলও সুস্থদেরকে কি মনে করে? পাগল। ওই দুনিয়ার যেগুলা আসলে অর্ধশিক্ষিত, এরা আলেম ওলামাকে অর্ধশিক্ষিত বলে। তা আলেম ওলামা এনারা কি অর্ধশিক্ষিত না পূর্ণ শিক্ষিত? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ শিক্ষিত হওয়ার অথবা আমাদের অর্ধশিক্ষাকে পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত করে, এটাকেও আলোকিত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। তো মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেননি? মাদ্রাসায় আপনারা বাচ্চারে দিবেননি? আসল সুখ দুনিয়ায় না আখিরাতে? এই জন্য আখিরাতের জিন্দিগির খেয়াল করা, চেষ্টা করা উচিত। ওইখানকার বাদশা বানানো উচিত নিজের বাচ্চাকে। ওইখানকার বাচ্চা আপনার হাফেজ বাচ্চা, আলেম বাচ্চা, আপনার হাফেজ নাতি, আলেম নাতি, ওইখানকার কত বড় বাদশা হবে, কত বড় বাদশা হবে। তার মর্যাদা তো পরে তাদের মা বাবাকে আল্লাহ তাআলা এমন নূরের মুকুট পরাবেন। মুকুট কিন্তু রাজা রানীর মাথায় পরানো হয়, তার উসিলায় তার বাপ মাকে রাজা রানী বানায় দেওয়া হবে। তাদের মাথায় এমন নূরের মুকুট পরানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আসমানের ওই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে যে আলো দেয়, ওইটা যদি কারো বাড়িতে আসতো তাহলে কি পরিমাণ আলো হইতো? যদি সম্ভব হইতো কারো বাড়িতে আসা, নবীজি বলেন ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো তাহলে যে পরিমাণ আলো দিত তার চেয়ে বেশি আলো ঝলমলে হবে হাফেজে কোরআনের বাবা মার মাথার সেই নূরের মুকুট। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফীহি। নবীজি বলেন তাহলে বলো দেখি, যে কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, তার ব্যাপারে তোমাদের কি ধারণা? মানে এটা বলে শেষ করা যাবে? তার মর্যাদা কত বড়। তা আপনার বাচ্চাকে আখিরাতের বাদশা বানাইতে, চিরকালের লক্ষ কোটি বছরের বাদশা বানাইতে রাজি আছেন নি? ইনশাআল্লাহ আসতে কয়। আল্লাহ কবুল করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।